بعد জামিয়া নোমানিয়ার স্নেহাশিস ছাত্ররা, মুহতারাম আসহাতিজা ইকরাম, আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ কোরআন মাজিদের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে পৃথিবীর অন্য কোনো কিতাবের সে বৈশিষ্ট্য নেই। হোক সেটা কোনো ধর্মগ্রন্থ কিংবা অন্য কোনো কিতাব। আর সে বৈশিষ্ট্য হলো কোরআন মাজিদ হিফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হিফাজতের দায়িত্বভার গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা গেল পৃথিবীর কোনো অপশক্তি কোরআন মাজিদকে বিলুপ্ত করতে পারবে না, বিকৃত করতে পারবে না। কোরআনের বিন্দু বিসর্গয়, নোক্তা, হরফ, আয়াতে কোনো রকমের পরিবর্তন কখনোই আনতে পারবে না। এজন্যই আমরা দেখতে পাই যেদিন থেকে কোরআন মাজিদ নাজিল হয়েছে সেদিন থেকে অদ্যাবধি কোরআন মাজিদের হাফেজ পৃথিবীতে একজন দুজন নয়, 100-200 নয়, 1000-2000 নয়, হাজার হাজার হাফিজে কোরআন প্রত্যেক জামানায় ছিল, আজও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে মাদ্রাসার এই উলামা তালাবা কোরআন মাজিদ হেফাজতের খেদমত আঞ্জাম দিচ্ছে। এজন্যই সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে বর্ণিত আছে, সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শেখে, কোরআন শেখায়, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, আমি রাসূল বলছি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারাই। মাদ্রাসার উলামা তালাবা কোরআন শেখে, কোরআন শেখায়, এই কোরআন অধ্যয়ন অধ্যাপনার কাজ যারা করছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সেই সবচেয়ে উত্তম খেদমতে নিয়োজিত করেছেন। আমরা জামিয়া নোমানিয়ার আসাতিজা তালাবা মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তালাবাই আজিজ, মনে পড়ে সুনান ইবনে মাজার 219 নম্বর গুরুত্বপূর্ণ একটি হাদিস। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আবু যার, হে আবু যার শোনো, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। হে আবু যার, তুমি যদি সকালবেলা কোরআন মাজিদের একটা আয়াত শেখো, শুধু একটা আয়াত যদি তুমি শেখো,
এটা তোমার জন্য 100 রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি ফজিলতের আমল। তারপরে বললেন, হে আবু যার, লান তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাতিন। আবু যার শোনো, তুমি যদি সকালবেলা ইলমে দ্বীনের কিছুটা শেখো, একটা মাসআলা, ইলমের একটা পরিচ্ছেদ শিখেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইলম অনুযায়ী আমল করার সুযোগ হোক আর না হোক, কিছুটা ইলম শিখেছো, এটা তোমার জন্য 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। সুনান ইবনে মাজার 219 নম্বর হাদিস বললাম। কোরআন মাজিদের একটা আয়াত শেখা 100 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। ইলমের একটা চ্যাপ্টার, হালাল হারামের একটা মাসআলা শেখা 1000 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম। আমরা জানি আসসালাতু আফজালুল ইবাদাহ, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত 100 রাকাত আদায় করার চেয়ে কোরআন মাজিদের একটা আয়াত শেখার ফজিলত বেশি। 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে একটা মাসআলা শেখার ফজিলত বেশি। আজ জামিয়া নুমানিয়ার এই আঞ্জুমান সাউতুন নুমানের সমাপনী অনুষ্ঠান, কোরআনের নিসবতে, শরঈ ইলমের নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। খুব ভালো করে মনে রাখা দরকার, আজ আমরা কিয়ামতের প্রাক্কালের মানুষ। আমি যত দূর পড়াশোনা করেছি সেই আলোকে বলছি, কিয়ামতের খুব বেশি বাকি নেই। এই জামানা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী সহিহ বুখারীর 80 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের অন্যতম আলামত, আল্লাহর জমিন থেকে ইলম উঠে যাবে। আন ইউরফাল ইলম, ইলমে দ্বীন উঠে যাবে। ওয়ায়াসবুতাল জাহাল, জাহালাত, মূর্খতা প্রসারিত হবে, প্রতিষ্ঠিত হবে, ছড়িয়ে পড়বে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের প্রাক্কালে যখন ইলমের ঘাটতি দেখা দিবে, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষেরা ধর্মগুরু বানিয়ে নেবে জাহেলদেরকে। যারা জাহেল, যাদের কাছে ইলম নেই, যারা কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, মানুষেরা তাদেরকে ধর্মগুরু বানিয়ে নেবে। তার মানে অনেক শেখ দেখা যাবে, অনেক স্কলার সামনে আসবে, যাদের কাছে ইলম নেই, মানুষেরা তাদেরকে ধর্মের বিষয়ে আগে করে দেবে। ফাসুইলু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদের কাছে ধর্মীয় বিষয়ে জিজ্ঞেস করা হবে, এ মসলার সমাধান, এ বিষয়ে ফতোয়া,
ওটা জায়েজ না না জায়েজ? ফাসইলু, এই জাহেল ধর্মগুরু শেখদেরকে জিজ্ঞেস করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দেবে। ফাদাল্লু আদাল্লু, ফলে এই জাহেল ধর্মগুরুরা পথভ্রষ্ট হবে এবং নিজের সমাজকেও পথভ্রষ্ট করে বসবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। আর যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দিনের আলোর মতো স্পষ্টভাবে দেখতে পাই ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ আর ধর্মগুরু আত্মপ্রকাশ করেছেন। তাদের কাছে ইলমই নেই, এত শত শেখ মুফতি হাদিস যাচাই বাছাই করছেন, ফতোয়া দিচ্ছেন, করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ নাজায়েজের চূড়ান্ত ঘোষণা তারা শোনাচ্ছেন। এটা কিয়ামতের আলামত। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। অতএব সমাজ আজ গুমরাহ হচ্ছে। এই গুমরাহি থেকে যদি আমরা সমাজকে উদ্ধার করতে চাই তাহলে আমাদের একান্ত কর্তব্য ইলমের পরিবেশ কায়েম করা। মুহাক্কিক উলামা ছাড়া সমাজকে এই গুমরাহি থেকে আর কে বাঁচাতে পারবে? সুতরাং তলাবায়ে আজিজ, আমি আবেদন করব, তোমরা পড়ো, ভালো করে পড়ো, আলিম হও, মুহাক্কিক আলিম হও, মেহনত করো, মন খুলে মেহনত করো, বড় হও। ঢকঢক এখানে খাচ্ছিস, একটু খাচ্ছিস না? খুব ভালো করে মনে রাখো, আত-তাআল্লুমু ইবাদা। সবটা খেতে পারে না। হাদিস পড়ছো, মাদ্রাসার পরিবেশে যা কিছু পড়ছো, পড়াটা তোমাদের জন্য মস্ত বড় ইবাদত। আর ইবাদত যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয় না, তাই এই পড়াশোনাটা হবে শুধু আল্লাহর জন্য। তার মানে হাসিল করে আমি নিজে তার উপর আমল করব, সেই ইলমের আলোকে গোটা পৃথিবীকে দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ, ছাত্রদের বলছি, তোমাদের সংগঠন, তোমরা পুরো বছর মেহনত করেছো, এখন তার সমাপনী অনুষ্ঠান হিম্মতের সাথে, আগ্রহের সাথে, নিষ্ঠার সাথে মেহনত করে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, আমি খুশি। আমাদের আসাতিজা ইকরাম আনন্দিত, এলাকার মানুষ আপ্লুত। আমি বলি তলাবায়ে আজিজ, তোমরা ধন্য। দোয়া দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তোমাদেরকে কবুল করুন, ইলমে দ্বীনের জন্য কবুল করুন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই দোয়া দিয়ে আজকের মতো আমি আমার কথা ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম।